প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকুন। গ্রাম বাংলার একটি সুন্দর চিত্র একটু মাঠের বাইরের দিকে নিয়ে যাই। গতকাল রাত্রি 2:30 পৌনে 3টে থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আকাশ মেঘলা। তো প্রিয় দর্শক, দেখুন এটি মাঠের ধার, আর এখানে আমরা কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর, আম চুরি করা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সাহিত্যে লেখায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন সাহিত্যে ও লেখায় আমরা দেখেছি। তো দেখুন, আপনাদের একটু কাছাকাছি ছবিটাকে টেনে নিয়ে দেখায়। প্রিয় দর্শক, এটি খেজুর গাছ। এই খেজুর গাছটি দেখুন, হলুদ রঙের আভা আপনারা দেখতে পাচ্ছেন। আমি অনেক দূরে আছি, আমার ক্যামেরা অত ভালো নয়, তবু আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন। দেখুন, থোকে থোকে হলুদ রং হয়ে পাকা খেজুর ধরে রয়েছে। গাছটি সেই জীবনানন্দ দাশ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই ছোট্ট ছেলেটির অপেক্ষায় রয়েছে, বা সেই রাখাল ছেলের দলের অপেক্ষায় রয়েছে কখন তারা এসে এই গাছটিতে উঠে এই সুন্দর সুন্দর পাকা খেজুরগুলি পেরে নিয়ে তারা নিজেদের রসনা তৃপ্ত করবে। তো প্রাণ ভরে তারা নিশ্চয়ই খবর পেয়ে যাবে। এখনও রাখাল বালক, রাখাল ছেলে ও আমাদের স্কুল পড়ুয়া যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা নিশ্চয়ই কোনো দিন ছুটির দিনে বা নিজেদের অবসর সময়ে এখানে নিশ্চয়ই আসবে। কিন্তু পাখিরা এখানে রয়েছে। প্রিয় দর্শক, এখানে কবি সাহিত্যিকের এক বর্ণ ফাঁক নেই। যেখানে দেখুন সত্যি সত্যি পাখিরা নিচে রয়েছে। তারা অবশ্যই এই ঝোপটির ধারে যে খেজুর গাছ রয়েছে, সেই খেজুর গাছে দেখুন প্রিয় দর্শক, এখানে অবশ্যই পাখিরা তাদের খাবার সংগ্রহ করার জন্য এই খেজুর গাছে আসবে বা রয়েছে। আমি হয়তো দেখতে পাচ্ছি না। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালবেলায় এই মাঠের প্রাঙ্গণে এক প্রান্তে দাঁড়িয়ে, এই প্রাঙ্গণে খোলা চাষের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি আপনাদের এই সুন্দর দৃশ্যটি মনে